আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু খুবই মজার একটা তরকারি তৈরি করে দেখাবো, সিমের বিচি রান্না। আর এটা শুটকি দিয়ে রান্না করব। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তো পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। এই রান্নায় মরিচটা একটু বেশি হলে ভালো হয়, ঝাল ঝাল খেতে খুব বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। তো এই রান্নাতে কিন্তু বারবার করে কিন্তু এটা কষাতে হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, 3-4 মিনিট ধরে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চ্যাপা শুটকি। তো আপনাদের কাছে যে শুটকি অ্যাভেলেবেল থাকে সেটা দিতে পারেন। চিংড়ি শুটকি অথবা লুটিয়া শুটকি, যে শুটকি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা ওটা দিয়ে রান্না করতে পারেন। তো আমার কাছে চ্যাপা শুটকিগুলোই ছিল, তো আমি এখানে 3 পিস চ্যাপা শুটকি খুব ভালো করে পরিষ্কার করে তারপর এর মধ্যে দিয়েছি। এখন এই মশলাটাও চ্যাপা শুটকি দিয়ে খুব ভালোভাবে আমার কষিয়ে নিতে হবে। মোট কথা হচ্ছে বারবার এটা কিন্তু কষাতে হবে। এই রান্নাতে কষানোটাই হচ্ছে মূল উপকরণ। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু চ্যাপা শুটকিটা নরম হয়ে গেছে, একদম মিশে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে সিমের বিচি এবং একটা বড় সাইজের আলু এভাবে কাট করে দিয়ে দিয়েছি। সিমের সাথে আলু দিলে খুব বেশি ভালো লাগে খেতে। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এখন এর পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও এগুলো কষিয়ে নিব। এটা কিছুক্ষণ পর পর কিন্তু বারে বারে করে কষাতে হবে। তো প্রথমে ঢাকনাটা তুলে নিচ্ছি 3-4 মিনিট পর। তো এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 4-5 মিনিটের মতো কিন্তু আমি এটা কষিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু 2বার ঢাকনা তুলে কিন্তু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার এই সিমের বিচিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, পানিটাও টেনে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি ঝোলের পানি এড করব। তো আপনারা ঝোলের পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। তো এখানে আমি খুব বেশি পানি দেইনি, আমি হাফ কাপ থেকে একটু বেশি পানি দিয়েছি, যেহেতু আমি এটা খুব বেশি ঝোল রাখবো না। এটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু ঝোল প্রয়োজন ততটুকুই দিয়েছি। এবার সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে এটা আমি রান্না করে নিচ্ছি। তো ঢাকনা তুলে দেখছি যে এটা আসলে সিদ্ধ হয়েছে কিনা। তো এর মধ্যে কিন্তু আমার সিমের বিচিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা লাস্ট পর্যায়ে দিলে খুব বেশি ভালো হয়, এক্ষেত্রে টমেটোটা আস্ত থাকে আর খেতে খুব বেশি ভালো লাগে। তো টমেটো কুচি দেওয়ার পর এবার একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো একটু বেশি করেই ধনেপাতা কুচি দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। আর শীতকালে তো ধনেপাতার পরিমাণটাও একটু বেশি দিতেই হয়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের আশা করছি আমার আজকের এই রেসিপি খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।